বর্ষার এক বিকেলে গ্রামের ছোট রান্নাঘরটা ভরে উঠেছিল টুপটাপ বৃষ্টির শব্দে। উঠোনের কোণায় দাঁড়িয়ে থাকা জামরুল গাছটা থেকে সদ্য পাড়া লালচে জামরুলগুলো বাঁশের ঝুড়িতে সাজিয়ে আনছিল নীলা। নীলার দাদি হেসে বললেন, আজ তোকে একটা অন্যরকম রান্না শেখাবো। সবাই জামরুল শুধু লবণ মরিচ দিয়ে খায়, কিন্তু এটা দিয়েও দারুণ তরকারি হয়। নীলা অবাক হয়ে তাকালো, জামরুল আবার রান্না? দাদি রান্না শুরু করে দিলেন। প্রথমে জামরুলগুলো কেটে নিলেন, তারপর ডিম ভেঙে তার ভিতরে দিলেন ভাজা জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লবণ আর একটু হলুদের গুঁড়ো। ভালোভাবে ফেটিয়ে নিলেন। এবার স্টিলের বাটিতে একটু তেল মেখে ফেটানো ডিম দিয়ে ভাপে বসিয়ে কেটে ছোট ছোট টুকরো করে নিলেন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, ভাজা জিরের গুঁড়ো, নারকেলের দুধ দিয়ে কষিয়ে ভালো করে ভুনে নিলেন। এরপরে দিয়ে দিলেন কেটে রাখা জামরুল। ভালোভাবে কষিয়ে নারকেলের দুধ পুরোটা দিয়ে ফুটে উঠলে ভাপিয়ে নেওয়া ডিম দিয়ে দিলেন। সামান্য চিনি দিলেন। বৃষ্টির শব্দের সাথে কড়াইয়ের স্যাঁক স্যাঁক আওয়াজ যেন একসাথে গান গাইছিল। দাদি একটু চিনি লবণ চেখে দেখলেন সব ঠিক আছে কিনা। রান্না শুধু পেট ভরানোর জন্য না, মনের স্মৃতি রাখার জন্য। রাতের খাবারে গরম ভাতের সাথে সেই জামরুলের রান্না খেয়ে নীলা অবাক হয়ে গেল। টক মিষ্টির সাথে যেন পুরো বর্ষার বিকেলটা মিশে আছে। অনেক বছর পরে শহরের ব্যস্ত জীবনে থেকেও যখনই কোথাও জামরুলের গন্ধ পেত, নীলার মনে পড়ে যেত সেই বৃষ্টি ভেজা রান্নাঘর আর দাদির কথা। ভালোবাসা দিয়ে রান্না করলে সাধারণ ফলও গল্প হয়ে যায়। তো এইভাবে জামরুল রান্না করে যারা এখনো খাওনি, তারা কিন্তু একবার রান্না করে খেয়ে দেখতে পারো। একদম খারাপ লাগবে না। একটু টক টক মিষ্টি মিষ্টি, ভালোই লাগে কিন্তু খেতে। আমি তো খুব ভালো খেয়েছি, সাথে তোমাদের জন্য একটা গল্পও বলেছি। সব মিলিয়ে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, তাহলে আমার পাশে থাকবে, শেয়ার করে দেবে, কমেন্ট করবে। যারা ফেসবুক পেজ থেকে দেখবে ফলো দেবে, আর যারা আমার ইউটিউব থেকে দেখবে সাবস্ক্রাইব করে দেবে। তো ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।